তারা তাদের পেনশন বেনিফিটস তারা পাচ্ছে না। তো আমার প্রস্তাব থাকবে ওয়ান টাইম রিল্যাক্সেশন দিয়ে যেন এটাকে রেগুলারাইজ করা যায় কিনা এই ব্যাপারে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং খুব দ্রুততার সাথে এই সমস্যার সম্মুখীন যারা হচ্ছে কর্মচারীরা তারা যেন তা থেকে রেহাই পায় সে ব্যাপারটা আপনি দয়া করে একটু দেখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন যে বিষয়টা বললেন, আমরা কিন্তু আজকের থেকে প্রায় 7 দিন আগেই আমরা এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আইনজ্ঞদের সাথেও কথা বলছি, কিছু করা যায় কিনা। অলরেডি মিটিং হয়েছে, তো বিষয়টা আমরা অলরেডি দেখছি। আমরা কিছুটা আইনে যদি পারমিট করে নিশ্চয়ই আমরা সেটা করব। আমরা আইনজ্ঞদের সাথে পরামর্শ করছি, ওনাদের নিয়ে বসেছি, অফিসাররাও ছিলেন, মন্ত্রী বাহাদুর বাবু বসেছিলেন, ক্যাবিনেটও আলোচনা হয়েছে বিষয়। ওকে, একটা ছোট্ট বিষয়, অবশ্যই এই বিষয়টাকে আমি সমর্থন জানাচ্ছি। এটা যদি হয় খুব ভালো হবে। সরকার নিশ্চয়ই এটা কার্যকরী করার জন্য সমস্ত পদক্ষেপ নেবেন, এটা আশা করি। স্যার, আমার একটা বিষয় হলো, একই সাথে এটা কনগ্রেচুলেটরিও, কিন্তু তার সাথে একটু ব্যাখ্যা বা একটু চাইছি আমি। কনগ্রেচুলেটরি এই কারণে, আমাদের রাজ্যের কোনো স্টেট এমব্লেম ছিল না। বর্তমান সরকার একটা স্টেট এমব্লেম ইতিমধ্যেই প্রস্তাব পাঠিয়েছেন এবং ভারত সরকার অনুমোদন করেছে অ্যাকর্ডিং টু দি প্রভিশন বা কনভেনশন। এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু স্যার, কোন রাজ্যের স্টেট এমব্লেম হোক, স্টেট বার্ড, স্টেট অ্যানিমেল, এরকম যেটা রাজ্যকে রিপ্রেজেন্ট করে, এসব করতে গিয়ে সেই রাজ্যের তার হিস্ট্রি, কালচার, ট্রেডিশন, নেচার, এগুলো বিবেচনায় রাখতে হয়। এবং তার সাথে যে রাজ্যের প্রথিতযশা শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, বুদ্ধিজীবী, তাদের থেকে মতামত নিতে হয়। এটা মতামত নিতে হবে এরকম কিছু নেই, কেন? যাতে এই ক্ষেত্রেতে সত্যি সত্যি এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়। কিন্তু একটা স্টেট এমব্লেম পত্রিকায় দেখলাম, এটা না রিপ্রেজেন্ট করে আমাদের কালচারকে, না রিপ্রেজেন্ট করে আমাদের ইতিহাসকে, না রিপ্রেজেন্ট করে আমাদের নেচারকে, না রিপ্রেজেন্ট করে আমাদের ট্রেডিশনকে। বহু শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এটা নিশ্চয়ই সরকারের কাছেও, ট্রেজারি বেঞ্চের কাছেও বলছেন, আমি নিশ্চিত। আমাদেরকেও বলছেন আপনার কথাটা তুলুন। তো এই জন্যই বলছি, আমি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাব। কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি, কালচার, নেচার, ট্র্যাডিশন, এটাকে রিপ্রেজেন্ট করছে না। whether government would review this, এটা আমরা যেটা বলবো বা আমি যেটা বলবো তা প্রশ্ন না। যেমন ত্রিপুরার যে স্টেট অ্যানিমেল হাতি, কেননা ত্রিপুরাতে হাতি, এই আসামে গন্ডার, ঠিক তেমনি এরকম স্টেট এমব্লেম যে সমস্ত স্টেটের আছে, হিমালয়ান স্টেট, সেখানে হিমালয়ের ছবি, বরফের ছবি, সাউদার্ন স্টেট, নারিকেল গাছ, সমুদ্র, কাজে এরকম আমি বলবো যে এটা একটু রিভিউ গভর্নমেন্ট রেজার্ভেন্স করবে কিনা, যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক সেরকম ভাবে জানা যায়। আমি আপনার মাধ্যমে রেজার্ভেন্সের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় এলওপি সাহেব শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়কে আমি ধন্যবাদ দেব যে উনি বিষয়টা নিয়ে আলোচনা রেখেছেন। আমি নিউজ পেপারও দেখেছি, আপনার বক্তব্য আমি দেখেছি। দেখুন, আপনারা মানে এত বছর ধরে স্টেট এমব্লেম কিন্তু ছিল না কিন্তু ত্রিপুরাতে, মানে আপনারা কিন্তু করেননি। যাই হোক, আমরা কিন্তু স্টেট এমব্লেমটা আমরা করলাম, এবং এই স্টেট এমব্লেম নিয়ে আমরা বহুজনের কাছে, ইভেন যারা
আমাদের খুদে মানে আর্টিস্ট, ইভেন আমাদের মিউজিক হলে এবং ভালো ভালো যারা স্বনামধন্য ব্যক্তি তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের এই অ্যামব্লেম কীরকম হলে ভালো হবে। বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল, পরবর্তী সময়ে বোধহয় কয়েক মাস সমানে আমাদের ক্যাবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি একবার সেখানে আপনার যে স্ক্রিনের মধ্যে দেখিয়ে, তো শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো। কি হলো, ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরার আনারস দিলেন, দেখা গেল যদি এটার অ্যামব্লেম যদি আপনি সিল দিন তাহলে কিন্তু এটা উঠে আসে না, মানে এটা মনে হয় এটা কি হাতি নাকি এটা বোঝা যাচ্ছে না। তো এই বিস্তর আলোচনার পরে শেষ পর্যন্ত ঠিক হলো পুরো ত্রিপুরাকেই দিয়ে দাও, এখানে সব থাকবে। তো সেই কারণে এটা কিন্তু এরকম না ক্যাবিনেটের ডিসিশনের পরে আর এখানে না, এটা কিন্তু গভর্নর সাহেবের জ্ঞাতার্থে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি। সেখান থেকে যখন ডিসিশন হলো তবে সেটা হয়েছে। এটা একটা বড় যদি হয়, বিশাল যদি হয় সেখানে এটা দেখা যাবে, কিন্তু এরকম ছোট যদি আপনার কোনো জায়গার মধ্যে অ্যাম্বুলেন্সটা দেন তাহলে এইসব আমরা ইভেন উজ্জয়ন তো প্যালেসও রেখেছিলাম, আমরা রুদ্রসাগরও রেখেছিলাম, বিভিন্নভাবে রাখার পরে দেখা যায় মানে জিনিসটা খুব মানে কি হয়, খুব হেজি হয়ে যাচ্ছে আর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তারপরে আমরা এটা ডিসিশন নিয়ে তবেই পাঠিয়েছি। ওকে, রেফারেন্স পিরিয়ড তা ঠিক আছে, ক্যাবিনেটই পাঠাবেন এবং আগে হয়নি, আপনারা করেছেন, এই জন্য তো আমি অভিনন্দন জানালাম। কিন্তু এটা তো ত্রিপুরা ওয়ান অফ দি গ্রিনেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। আমাদের গ্রিন কাভার পুরা দেশের মধ্যে প্রথম শ্রেণীতে, এটা তো সবুজ হতে পারত, তাহলে বোঝা যেত এটা ওয়ান অফ দি হিমালয়ান স্টেটস। কিন্তু এটা না হয়ে আমি না কোনো একটা রং করেছে বলে আমি তার এই জন্য আমার আপত্তি নয়, বাট ইট ইজ নট রিপ্রেজেন্টিং দ্য স্টেট, এটা রিপ্রেজেন্ট করছে না। এই ছেছে আপনাদের জন্যই বরাদ্দ, কাজে সেই জায়গায় আমি এই জন্যই বললাম আপনার কাছে যে না, লালের জন্য বলছি না, লাল হলে এটা হতো না। ওকে, ঠিক আছে, এটা সবুজ যদি হতো হয়েছে তাহলে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করতাম, আমরা বলতে পারতাম দিস ইজ রিপ্রেজেন্টিং দিস রিজিয়ন। এখন কাজেই সেটাই আমি এখানে তুলতে চাইছি। বলুন, সুশান্ত বাবু কি বলছিলেন? সুশান্ত বাবু কি বলছিলেন? সুশান্ত বাবু। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন এমব্লেম বা লোগো সিলেকশনের যে প্রসিজার সেটা আমরা ফলো করেছি। অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আইসিএ ডিপার্টমেন্ট থেকে সেখানে কম্পিটিশন করানো হয়েছে, 3 বার ক্যাবিনেটে এসছে। সব থেকে অবাক করার মতো বিষয় যেটা, যে আজকে মাননীয় বিরোধী দলনেতা ওনার মিডিয়া বাইটও আমরা দেখেছি যে বলছে যে বিজেপির কালার দিয়ে দেওয়া হয়েছে। এই যে স্যাফরন কালার বা অরেঞ্জ কালার কথা যেটা বলছেন বা গ্রিন যে শেড, সেটা নিয়ে তাদের সেখানে অবজেকশন রয়েছে। তা আমি তো বলবো আমাদের জাতীয় পতাকাতেও তো স্যাফরন কালার রয়েছে, গ্রিন কালার রয়েছে। বিরোধী দলের অনেক দল আছে যাদের পতাকা এই কালারেই গঠিত। তো আমরা যদি এই কালার দিয়ে থাকি তবে তাতে আপত্তিটা কোথায়? নাম্বার 1। নাম্বার 2, উনি যেটা বলতে চাইছেন যে আমাদের কালচার, আমাদের গ্রিনের স্টেট, সেটা আমরা অ্যাডমিট করি, অস্বীকার করি না, কিন্তু আমরা কোনটা দেব? এখানে আমাদের কাছে কিছু কাগজ রয়েছে যেগুলো রিপ্রেজেন্ট করছে বিভিন্ন স্টেটকে। আমাদের ম্যাপটা যে রয়েছে, ম্যাপটাই তো আমরা ভারতবর্ষ বা পৃথিবীর কাছে রিপ্রেজেন্ট করছে ত্রিপুরাকে। বিগত দিনে তো আপনারা ত্রিপুরা রাজ্যের ম্যাপটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য সেখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। আমাদের সরকার ত্রিপুরার ছোট্ট ম্যাপটা, which is tucked in a corner of the northeast, surrounded by Bangladesh from 3 corners, একটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি 3 দিক থেকে, এই ম্যাপটাকে যখন আমরা বাইরে গিয়ে বলতো আর ইউ পিপল ফ্রম বাংলাদেশ? ত্রিপুরা রাজ্যের মানুষ হিসেবে ভারতবর্ষের অন্যান্য প্রদেশে গিয়ে আমরা কোত্থেকে এসেছি সেটাই আমরা বলতে পারতাম না। এখন আমরা যদি আমাদের পাইনাপেল দিই, আরেকজন বলছে যে না, মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির দিতে হবে। আমরা যদি মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরকে দিই, আরেকজন বলছে যে না, আমাদের রাজবাড়িকে দিতে হবে, বিকজ ত্রিপুরা বিং আ আর্টওয়াইল প্রিন্সলি স্টেট। আরেকটা যদি রাজবাড়িকে দিই, ঊনকোটি থেকে বলবে
আমাদের ঊনকোটিকে দিতে হবে, ইউনেস্কো এটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে। মাঙ্কি, স্পেকটাকেল মাঙ্কি রয়েছে। আমরা যদি যেটাই দিতাম, আপনারা ফল্ট ফাইন্ডার, আপনারা ফাইন্ড ফল্ট করতেন। আজকে তাই আমরা হলিস্টিক ম্যানারে কিছু অ্যাবসেন্ট রেখে ত্রিপুরা ইটসেলফ যে ম্যাপটা, সেটা রিপ্রেজেন্ট করছে সমস্ত কালচারকে, ট্রেডিশনকে। কারণ ইতিমধ্যে আমাদের সরকারের আমলে ত্রিপুরা সম্পর্কে ভারতবর্ষের কাছে বা পৃথিবীর কাছে মেসেজ চলে গেছে যে ত্রিপুরা মিক্সড কালচার, এখানে কয়টা সাব ট্রাইব রয়েছে, কটা কি রয়েছে, আমাদের রিসা কি, আমাদের পাইনাপেল কি, আমাদের সমস্ত কিছু ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে সেখানে মানুষ জেনে গেছে। এমব্লেম দিয়ে জানাতে হবে না, কিন্তু আমরা টোটাল ম্যাপের মাধ্যমে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করেছি। এবং যে অরেঞ্জ কালার নিয়ে আপনাদের আপত্তি, আমার মনে হয় সেটা আপনাদের ভুল। ওকে, ঠিক আছে। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে দুটি রেফারেন্স পিরিয়ড নোটিশ